Hey guys, welcome back to my channel. This is Hasbi and I am from Bangladesh. So আজকে আমি একটি কোরিয়ান ড্রামা ট্রেলার নিয়ে রিভিউ করতে যাচ্ছি যেটার নাম হচ্ছে গুড বাই আর। এখানে অভিনয় করছে ইউ আহ ইন, যে শিকাগো টাইপ রাইটার হেলুক এই ড্রামাগুলোতে অভিনয় করেছে। আহান ইয়ঞ্জিন, যে এ গুড ব্যাড মাদার, মাই ডিয়ারেস্ট এই ড্রামাগুলোতে অভিনয় করেছে। তাহলে আমরা গুড বাই আর্ট এই ড্রামাটি ট্রেলারে একটু পড়া শুরু করছি। 1, 2, 3。국민 여러분, 300일 후 소행성 디나가 지구와 충돌합니다. 티켓 보스 나사의 월드. 발표처럼 불행하게도 한반도가 피해 지역이 맞습니다. 이 맞아, 이야기는 그 노벨- 사이에 있었던 노벨을 우리 마을 볼 사람들의 베스트 마지막 모습이다. 유진 익스프레션도 어스트. 잭 피고 너 애들 단속 잘해야겠다. 왜 이렇게 늦게 다녀? 쌤도 늦게 다니시면서 난 어른이잖아. 전 영원히 어른 못 되는데요. 쌤, 보는 길에 막 항상 그렇게 생긴 아저씨들 봤어요. 아마루 그런 티처. 사람들이 All of 좋거든요. us duty after school এগুলো কথা 학업수들, মনে পড়ে 가짜 যায় টিচার। 군인들, 말단 쓰레기들. 할 수만 있으면 남은 시간 동안 그 쓰레기 놈들 하나씩 다 찾아내서 벌하고 싶습니다. 끝까지 같이. ও অনেক ফিলিং হবে মনে হচ্ছে। সার্ভাইভাল। ও কাঙ্গনও আছে। অলরেডি গুজবাম্পস দিচ্ছে। শুটিং স্টারের নায়িকাটা আছে। দেখে ফেললাম গুড বাই আর্ট এই ড্রামাটির ট্রেলারটি। সো এটি মূলত একটি নভেল থেকে অ্যাডাপ্ট করা এবং এই ড্রামাতে যে স্টোরি লাইন হচ্ছে আর্থে মানে পৃথিবীতে অ্যাস্টেরয়েড টাইপের কিছু একটা এসে পড়ে, যার কারণে অনেক বেশি ম্যাসিভ হয়ে যায় পুরো ওয়ার্ল্ডে। সো সেটার আর মাত্র 200 দিন থাকে এবং এই 200 দিনে তারা কিভাবে নিজেদেরকে সেভ করতে পারে বা তারা একে অপরকে কিভাবে প্রোটেক্ট করতে পারে, সার্ভাইভ করতে পারে এই 200 দিনের মধ্যে, বা কিভাবে এটাকে কি কোনোভাবে আটকানো যায় কিনা, এই জিনিসগুলো হচ্ছে দেখাবে গুড বাই আর্টে। একটা ইন্টারেস্টিং ব্যাপার আমার মনে পড়েছে যে রিসেন্টলি আর্ট ডে গিয়েছে দুই একদিন আগে। আমি এখন যে শ্যুটটা করছি যে সময় এর থেকে 2 দিন আগে হচ্ছে আর্ট ডে গিয়েছে। সো আমার কাছে মনে হচ্ছে তারা চেয়েছিল আর্ট ডেতে রিলিজ দেওয়ার, বাট হয়তো বা কোনো কারণে সবকিছু কমপ্লিট করতে পারেনি দেখে তারা এই টাইমে রিলিজ দিতে পারেনি। বাট এটা দেখে আমার আর্টের কথা মনে পড়েছে। So, এখানে কাহিনীটা হচ্ছে যখন 200 দিন থাকে হাতে, তখন হচ্ছে যে তারা এটাকে কিভাবে কাজে লাগায়। ইয়ঞ্জিনকে দেখে খুবই ভালো লেগেছে, তার এক্সপ্রেশন গুলো অলরেডি দেখে অনেক শার্প লাগছিল। বোঝা যাচ্ছিল যে সে হচ্ছে যে এখানে সবাইকে প্রোটেক্ট করতে যাচ্ছে। তার মূল হচ্ছে এখানে সে একজন টিচার এবং সে তার স্টুডেন্টদেরকে প্রোটেক্ট করতে চায়, বা কিভাবে এই ব্যাপারটা থেকে বাঁচা যায় সেটা সে বন্ধ খুঁজতে থাকে। সে যে এক্সপ্রেশন গুলা দিচ্ছিল ট্রেলারে যেটা দেখা গেছে, সে অনেক বেশি ভালো লেগেছে তাকে, আমার তার এক্সপ্রেশন গুলা। সাথে আমি কাঙ্গুনকে দেখেছি, আমার খুবই পছন্দের শিশু অভিনেতা। সে মাউস, রাইটেড বয়েজ এবং আরো অনেক অনেক ড্রামায় সে বিশেষ বিশেষ কঠিন ক্যারেক্টারগুলোতে সে ছিল এবং সে এখানেও আছে, যেটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে ইউ আহমিনের যে ক্যারেক্টারটা থাকে, সে হচ্ছে বয়ফ্রেন্ড থাকে ইউজিনের, ইউজিন টিচার থাকে এবং
বায়োটেকনোলজি রিসার্চ ইনস্টিটিউটে কাজ করে সে ইউএসএ তে। কিন্তু যখনই এই একটা সমস্যা দেখা দেয় যে অ্যাস্টেরয়েড এসে পড়বে পৃথিবীতে বা এমন কিছু, সে তার গার্লফ্রেন্ডের কাছে তাড়াতাড়ি করে চলে যায় এবং দুজন মিলে একসাথে মোকাবেলা করে। এবং ইউজিনও কিন্তু তার টিচিং প্রফেশনটা ছেড়ে ভলান্টিয়ার হিসেবে কাজ করে। অন্যদিকে জন সালভো একটি চার্চের প্রিস্ট হিসেবে থাকে, সে চার্চে থাকা মানুষগুলোর টেক কেয়ার করে। এবং অন্যদিকে কিম ইউন হাই একটি কম্বাট সাপোর্ট ব্যাটালিয়নের কমান্ডার থাকে। তো এখানে মেইন লিড হচ্ছে চারজন, এবং চারজন মিলে আই থিঙ্ক একত্র হয়ে যায় যেহেতু সার্ভাইভাল ড্রামাগুলোতে সবাই মিলে একটা গ্রুপ হয়ে যায়। আই থিঙ্ক চারজন মিলে লাস্টে একত্র হয়ে এই ব্যাপারটা পুরোটার মোকাবেলা করবে। সো ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে, কারণ যেহেতু চারজন মেইন লিড আছে, সাথে সার্ভাইভাল, ব্যাপারটা থ্রিলিং এবং বিভিন্ন স্টোরি থাকবে। মেইন যে স্টোরি লাইনটা, যে সার্ভাইভাল ব্যাপারটা, সেটা তো থাকবে, সাথে এই চারজনের হয়তো বা আলাদা আলাদা স্টোরিও দেখাবে। সো ব্যাপারটা ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে। সো আপনাদের কাছে কি মনে হয় গুড বাই আর্ট কেমন হতে পারে? ট্রেলারটি কেমন লেগেছে, আমার রিয়েকশনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।